বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার, উনি একটা ভুল করছে। ভুলের জন্য তওবা আছে। কি আছে? উনি তওবা করছে। ও তো মুসলমান। উনি কি? আরে কথা কই নাকি? মুসলমান। আর তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্ধুরূপে গ্রহণ করি। গান একবার না কোটিবার জায়েজ, আবার কোটিবার না জায়েজ। যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, যে গান শুনলে শান শুনলে অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, আল্লাহর মোহব্বত অন্তরে পয়দা হয়, এই গানটা জায়েজ। আর যে গান শুনলে জিন্দা দিলটা মইরা যা, বালা মানুষটা পথভ্রষ্ট হয়ে যা, খারাপ পথে চলে যা, ওই গানটা কি না জায়েজ। বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার, উনি একটা ভুল করছে। ভুলের জন্য তওবা আছে। কি আছে? উনি তওবা করছে। ও তো মুসলমান। উনি কি? আরে কথা কই নাকি? মুসলমান। আর তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্ধুরূপে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলে। উনি তওবা করার পরও ওনারে জেলে কই নিছে? জেলে নিছে। প্রশ্ন হইল বাড়ি ঘরও ভাঙ্গার জন্য গেছে। এখন উনি ভুল করলে এক পাগল ছিল নুরা পাগলা। কি পাগলা? বিচারের মালিককে। আচ্ছা মানুষকে কবরে গিয়া ভুল করে না থাইক্কা করে? আর কথা কয় নাকি? থাইক্কা করে। নুরা পাগলা যদি অপরাধ কইরা তাকে ভুল কইরা তাকে জিন্দা থাকতে করছে, তখন তারে বিচার করে নাকি রে? তখন বিচার করলে উনি ভুল পথে গেলে সংশোধন হয়ে যেত, ঠিক কিনা? উনি মরার পরে ওনারে কবর থেকে তুইলে হিন্দু মরলে আমরা দেখছি আগুনে পুড়ে। আরে কথা কর নাকি রে? হিন্দু মরলে কি করে? হেবাডারে কবর থেকে তুইলা বাইরে এসে আর ফুটছে। আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন। কবরে শোয়ানোর পরে মুনকার নাকিরা তিনটা প্রশ্ন করছে না? মান রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল। যদি প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহর কাছে ভালো, যদি না দিতে পারে আল্লাহর কাছে খারাপ। বিচারের মালিককে। আর বিচারের মালিককে আপনারা? বিচারের মালিককে আল্লাহ। যে রাব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমি লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। রাব্বানা আল্লাহ বলে ইন্নাকা নিশ্চয় জামিউন জমায়েত করবে লিয়াউমে ওই দিবসে লা রাইবা ফি তাতে কোনো সন্দেহ বা নাই। বিচার তো আল্লাহ হাসরের মাঠে করবে, ঠিক কিনা বলেন? হাসরের মাঠই তো বানাইব বিচারের জন্য। কত মোল্লা মইরা কবরে গেছে গুরজা দিয়া ফারাইতেছে। যেই মোল্লা মা বাবারে বাদ দে না, মা বাবারে বাদ দে না, যে মোল্লা মা বাবারে বাদ দে না, এই মোল্লার পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ। হজ করলে হজ হবে না মা বাবা যদি নিষেধ করে। হজ করলে হজ কবুল হবে মা বাবা পারমিশন দিলে। মা বাবার মনে কষ্ট দিয়া, দুঃখ দিয়া, ব্যথা দিয়া, না খাওয়াইয়া ওয়াজ করলে হেদায়েত হবে না। মোল্লা নিজেই হেদায়েত প্রাপ্ত হয় নাই। এদেশে ওয়াজ করলে রাত্র গোলাইতো না। খুব মনোযোগ, খবর নিবেন। মোল্লার পিছে যে নামাজ পড়েন তে মা বাবারে বাদ দিনি, তার মা বাবা জিন্দা আসেনি, মা বাবার খোঁজ খবর তার আসেনি, খবর লইবেন। যদি খবর লিয়ে পাইছেন গ্রামও গিয়া মা বাবারে বাদ দে না, তার বাদ তার বউর লিয়ে খা, শ্বশুর শাশুড়ি লইয়া খা। এ মোল্লার পিছে নামাজ পড়া হারাম। কিয়ামত পর্যন্ত বললে জাহান্নামে যাবেন। এই বক্তার ওয়াজ শোনা হারাম। কিয়ামত পর্যন্ত শুনলে কোনো লাভ হবে না। সাবধান, হুঁশিয়ার থাকবেন। মা বাবার পক্ষে যারা আল্লাহ তার পক্ষে, মা বাবার বিপক্ষে যারা আল্লাহ তার বিপক্ষে। মা বাবার বন্দিগি সঠিক, আল্লাহর বন্দিগি ত্রুটি, আল্লাহ কামার বন্দিগি কবুল। মা বাবার বন্দিগি বেঠিক, আল্লাহর বন্দিগি সঠিক, আল্লাহ কামার বন্দিগি কবুল না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আজান দিতেছে, বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। হিন্দুরা আবার জ্যোতিষের লোকে পরামর্শ করে যে বিষয়ে কইতে জানে একটা ফকির আইছে, কি জানে কইতাছে বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। যারা মাজার মানে না, ওলি মানে না, হেরা যদি বাংলাদেশের সবটি স্পিকার মাউথ লাগাইয়া সবাই একসাথে হইয়া আজান দে, আপনারা কৃষ্ণনগরের একটা কাঁচা বিল্ডিং ভাঙতার বনি। আরে কথা কই নাকি? ভাঙবো ভাঙবো? ভাঙতো না। বিরোধিতা করেন না। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি কাউকে মন্দ বলি না। কোরআন হাদিস যেদিকে আমরা আসি, আল্লাহ রাসূল যেদিকে আমরা আসি, যে যেমন কর্ম করবে বিচার। আপনি যদি খারাপ করেন বিচার কি আমার হবে? আরে কথা কন, যার যার বিচার
তারে দিতে হবে। বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার, ঠিক কিনা? যেমন কর্ম, আরে কথা কই না কিরে, যেমন কর্ম। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদে মন আমার। গান একবার না কোটিবার যাইস, আবার কোটিবার না যাইস। যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, যে গান শুনলে শান শুনলে অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, আল্লাহর মোহব্বত অন্তরে পয়দা হয়, এই গানটা যাইস। আর যে গান শুনলে জিন্দা দিলটা মইরা যা, বালা মানুষটা পথভ্রষ্ট হয়ে যা, খারাপ পথে চলে যা, ওই গানটা কি না যাইস। বাংলাদেশের একজন বাউল শিল্পী লাল মিয়া ফকির, আবুল ফকির, আবুল সরকার, উনি একটা ভুল করছে, ভুলের জন্য তওবা আছে। কি আছে? উনি তওবা করছে, ও তো মুসলমান। উনি কি? আরে কথা কই নাকি মুসলমান। আর তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্ধুরূপে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলে। উনি তওবা করার পরও ওনারে জেলে কই নিছে, জেলে নিছে। প্রশ্ন হইল বাড়ি ঘরও ভাঙ্গার জন্য গেছে। এখন উনি ভুল করলে, এক পাগল ছিল নুরা পাগলা। কি পাগলা? বিচারের মালিককে। আচ্ছা, মানুষকে কবরে গিয়া ভুল করে না থাক্যা করে? আর কথা কয় নাকি থাক্যা করে। নুরা পাগলা যদি অপরাধ করে তাকে ভুল করে তাকে জিন্দা থাকতে করছে, তখন তারে বিচার করে নাকি রে? তখন বিচার করলে উনি ভুল পথে গেলে সংশোধন হয়ে যেত, ঠিক কিনা? উনি মরার পরে ওনারে কবর থেকে তুইলে, হিন্দু মরলে আমরা দেখছি আগুনে পুড়ে। আরে কথা কর নাকি রে? হিন্দু মরলে কি করে? হেবাডারে কবর থেকে তুইলা বাইরে শেয়ার করছে। আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন। কবরে শোয়ানোর পরে মুনকার নাকিরা তিনটা প্রশ্ন করছে না, মান রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল। যদি প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহর কাছে ভালো, যদি না দিতে পারে আল্লাহর কাছে খারাপ। বিচারের মালিককে? আরে বিচারের মালিককে আপনারা, বিচারের মালিককে আল্লাহ। যে রাব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। রাব্বানা আল্লাহ বলে ইন্নাকা নিশ্চয় জামিউন জমায়েত করবে লিয়াউমে ওই দিবসে লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ বা নাই। বিচার তো আল্লাহ হাসরের মাঠে করবে, ঠিক কিনা বলেন? হাসরের মাঠই তো বানাইব বিচারের জন্য। হাসরের মাঠ বানাইবার কোনো দরকার নাই আল্লাহর। আজকে কৃষ্ণনগরের জমিনে সভাপতি এবং আব্দুর রহমান দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে? কথা কন। ফ্যান্ডেলের বাকিরে যারা ঘুরতেছে এরা কি মনে ঘুরতেছে আল্লাহ জানে কিনা? দূরে যারা বৈশা বৈশা শুনতেছে তারা কি মন নিয়ে বৈশা রয়েছে আল্লাহ জানে কিনা? গোপনও জানে, প্রকাশ্য। রমজান মাসে দরজা বন্ধ করে খাইছেন, কেউ দেখছেন আল্লাহ দেখছি কিনা? পানির তলে ডুবদা পানি খাইছেন, কেউ দেখছেন আল্লাহ দেখছি কিনা? আরে বিচারের মালিককে? পৃথিবীর মানুষ কয়জন বেকেস্তি, কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? কৃষ্ণনগরের মুসলমান কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কিনা? মৃত্যুর পরে কইতারে তোরা বেকেস্তি বেহেস্তা যা, তোরা দুজকি দুজকে যা, খালাস শেষ। 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? হাসরের মাঠ কেন বানাবে? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরের সোয়াত উপর আসবে, 12টা মুখ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশিনার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবুডুবু করবে। এত শাস্তি হুদা কেন দিবে? আল্লাহ রাজি গেলে তুমি এই শাস্তি কেন দিবা? 50,000 হাসরের মাঠ কেন বানাইবা? একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দোহা তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা।